সবাইকে এসএনবি ই লার্নিংয়ে স্বাগতম। আমরা প্রিভিয়াস মেজর পেপার 1 এবং মেজর পেপার 2 দুটোরই সাজেশন দিয়ে দিয়েছি, প্লাস লাস্ট মিনিট সাজেশনও দিয়েছি। এবং মেজর পেপার 1 থেকে আমাদের ভালোই কমন পড়েছে। আর মেজর পেপার 2 পরীক্ষা আমরা ভিডিও আপলোড করা আগ পর্যন্ত এখনও হয়নি। আজকে তার পূর্বে আমরা মাইনরের 5টা সাবজেক্টের তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এডুকেশন, বেঙ্গলি, হিস্ট্রি, পল সায়েন্স, ইংলিশ। সাজেশন তো তোমাদের কাছে আছে, তারপর আমরা একটু রিড আউট করে দেবো কোনগুলো একটু ভালো করে পড়তে হবে। সেই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য। একটু ভালো করে দেখে নাও। আমি প্রথমে এডুকেশন নিয়ে আলোচনা করব। সেই মাইনরের এডুকেশন থেকে কি কি পড়বে আমি বলে দিচ্ছি। প্রথমত বলবো, তোমরা ফার্স্ট ইউনিট থেকে দেখে নাও হোয়াট ইজ এডুকেশন, ইটিমোলজিক্যাল মিনিং অফ এডুকেশন। তারপরে এখান থেকে ন্যারো কনসেপ্ট, ব্রডার কনসেপ্ট, এই প্রশ্নটা তৈরি করতে পারো। আর নেচার স্কোপটা আসতে পারে, কিন্তু নেচার স্কোপটা কিন্তু আমাদের মেজর পেপারে এসে গেছে। তারপরও আমি সাজেশন রাখছি, কিন্তু ততটা ইম্পর্টেন্ট বলছি না, কেননা যেহেতু একটাতে এসেছে আরেকটাতে আসার চান্সেসটা কম থাকে, আবার আসতেও পারে। তো সেই জন্য প্রথমত আমি ন্যারো কনসেপ্ট, ব্রডার কনসেপ্টটা রেখেছি। তারপরে পড়ে নেবে নেচারটাও পড়ে নেবে, স্কোপটাও পড়ে নেবে, সঙ্গে ফাংশানটা ভালো করে পড়বে। ফাংশান তোমাদের আছে, কারণ ফাংশানটা মেজর পেপার 1-এ আসেনি। নেচার স্কোপ কাকে বলে মানে ডিফাইনটা এসেছে, তো সেই জায়গাতে ইটিমোলজিক্যাল মিনিংটা আসেনি, সেটা বেশি ইম্পর্টেন্ট। ফাংশানটা ইম্পর্টেন্ট, কিন্তু সঙ্গে নেচার স্কোপটার কাকে বলে এটা একটুখানি দেখে নেবে, তাহলে 2 মার্কস হলো কাজে লেগে যাবে। তারপরে পড়ে নেবে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যদি বলি ইন্ডিভিজুয়ালিস্টিক এম এবং সোশ্যালিস্টিক এম এর উপর কোয়েশ্চেনটা। তাদের মধ্যে ডিফারেন্ট যদি পারো দেখবে, না পারলে কিন্তু রিকনসিল্টের যে সিস্টেমটা তাদের মধ্যে কি সমন্বয় আছে বা মিল আছে সেটা ভালো করে দেখে নেবে। তাহলে এখান থেকে বিশেষত আমি বলবো দুটো প্রশ্ন ভালো করে দেখবে। একটা হচ্ছে ন্যারো কনসেপ্ট, ব্রডার কনসেপ্টের প্রশ্নটা, তারপরে ইন্ডিভিজুয়ালিস্টিক সোশ্যালিস্টিক্স এমসের প্রশ্নটা। আর একটা প্রশ্ন যদি বলি তাহলে ফাংশনটা, ইটোমোলজিক্যাল মিনিংটা, আর সঙ্গে এক্সট্রাভাবে নেচার অ্যান্ড স্কোপটা একটু দেখে নেবে। চান্সেসটা কম আছে, কিন্তু এসেও যেতে পারে, সেই জন্য একটু রেখে দেবে। তারপরে যদি ইউনিট 2 এর দিকে যাই, সেখান থেকে সবার প্রথমে পড়বো 3 নাম্বার কোয়েশ্চেনটা সাজেশনের। সেটা হচ্ছে কোয়ালিটিস এবং ডিউটিস একটা গুড টিচারের, সেটা ভালো করে তৈরি করবে। তারপরে আরেকটা প্রশ্ন বলবো, কারিকুলামের উপর একটা প্রশ্ন তৈরি করে নেবে। সেটা হচ্ছে কাকে বলে প্রিন্সিপালস, টাইপস এবং ডিফারেন্স সিলেবাস এবং কারিকুলামের মধ্যে। আর তার সাথে অ্যাড করে নেবে এই যে লাস্ট 7 নাম্বার যে প্রশ্নটা আছে, সেটাও কারিকুলামের, ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল কনসেপ্ট এবং মডার্ন কনসেপ্ট, মানে গতানুগতিক এবং আধুনিক পাঠ্যক্রমের মধ্যে কী পার্থক্য দেয়, এইরকম কারিকুলামের একটা তৈরি করে নেবে। আর সবচেয়ে বেশি একদম 100% যদি বলে আসতে পারে, সেটা হচ্ছে ডিফারেন্স ফ্যাক্টরসের প্রশ্নটা। সেটা আমি 100% দিয়ে দিলাম, সেটা ভালো করে দেখে নেবে। ডিফারেন্স ফ্যাক্টরসটা আসতেই পারে। যাই হোক, মোটামুটি এখান থেকে এগুলি ভালো করে দেখে নেবে। তারপরে যদি নিচের দিকে যাই আমরা একটা 3 নাম্বার ইউনিটে, সেখান থেকে বলবো ফর্মাল এডুকেশনের উপর একটা প্রশ্ন তৈরি করে নেবে। ফর্মাল পরিবেশন, নন ফর্মাল, ইনফর্মাল কাকে বলে, তাদের মধ্যে ডিফারেন্ট এবং তাদের 2 করে বা 3টে করে সুবিধা অসুবিধা একটু দেখে নেবে। এটা একটু ভালো করে তৈরি করে নেবে। তারপরে যদি 4 নাম্বার ইউনিট থেকে বলি, তাহলে সেখান থেকে বলবো আমি, তোমরা ভালো করে দেখে নেবে একটা ইকুয়ালিটির উপর একটা যে প্রশ্নটা আছে, এই যে লাস্ট 6 নাম্বার যে প্রশ্নটা আছে, সেই ইকুয়ালিটির উপর একটা প্রশ্ন ভালো করে তৈরি করে নেবে। তারপরে তৈরি করে নেবে যে সোশিওলজির উপরে যে প্রশ্নটা আছে, সেটাও তৈরি করতে পারে। এডুকেশনাল সোশিওলজি কাকে বলে, তার নেচার, ক্যারেক্টারিস্টিক্স বা স্কোপ, এগুলির উপর একটা প্রশ্ন তৈরি করবে। আর একটা তৈরি করবে সোশ্যাল চেঞ্জের উপরে। সোশ্যাল চেঞ্জের উপরে একটা প্রশ্ন তৈরি করে নেবে, তাহলেই হয়ে যাবে। আমি আবার একটু রিভাইজ করে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলি ভালো করে দেখবে। প্রথমে বলবো যেটা হচ্ছে ইটিমোলজিক্যাল মিনিং অফ এডুকেশন, তারপর ফাংশনটা, তারপরে বলবো ইন্ডিভিজুয়ালিস্টিক সোশ্যালিস্টিক্স এমসটা, তারপরে বলবো তোমার সেখানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে ইউনিট 1-এ, সেটা হচ্ছে ন্যারো কনসেপ্ট, ব্রডার কনসেপ্ট প্রশ্ন। সেটা ততটা বলছে না, তারপরে দেখে নেবে। তারপর এক্সট্রা হিসেবে নেচার স্কোপ। তারপরে থাকবে কারিকুলামের উপর একটা, গুড টিচার উপর একটা, এখান থেকে একটা ইউনিট থেকে 2 আসতে পারে, 1 আসতে পারে। তারপরে ফ্যাক্টরসের প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম। তারপরে থাকবে ইকুয়ালিটি, থাকবে এডুকেশনাল সোশিওলজির উপর একটা করবে, ফর্মাল ইনফর্মালের উপরে করবে,
মোটামুটি একটু সাজেশন আছে, তোমরা দেখে নেবে। সোশ্যাল চেঞ্জ, এই মোটামুটি 8 থেকে 9টা কোশ্চেন ভালো করে পড়ার জন্য বলেছে, এগুলি ভালো করে পড়ে নেবে। তাহলে এগুলি পড়লে তোমাদের 100% কমন পড়ার চান্স থাকবে, 4টে প্রশ্ন তোমরা ভালো করে লিখে আসতে পারবে। তারপরে আমরা চলে যাব নেক্সট সাজেশানে। এ হচ্ছে এডুকেশন চলে গেলো। এখন আমরা আলোচনা করব মাইনর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলি ভালো করে তৈরি করতে হবে। পলিটিক্যাল সায়েন্স থেকে প্রথমে বলবো একটা গ্লোবালাইজেশনের উপর একটা প্রশ্ন তৈরি করবে। সেখানে সাজেশান ধরে হোক আর যেভাবে হোক গ্লোবালাইজেশনের উপর কী প্রশ্ন তৈরি করবে, সেখানে গ্লোবালাইজেশনের ডিফিনেশানটা কাকে বলে এটা তৈরি করবে, নেচার তৈরি করবে, ক্যারেক্টারিস্টিক্স তৈরি করবে, ইমপ্যাক্ট তৈরি করবে এবং মেরিট এবং ডিমেরিটস। এই প্রশ্নগুলি দিয়ে একটা প্রশ্ন তোমরা তৈরি করবে। কী কী বলেছি? নেচার, ক্যারেক্টারিস্টিক্স, কাকে বলে মানে ডিফাইন, ইমপ্যাক্ট, মেরিটস, ডিমেরিটস। এরকমভাবে একটা গ্লোবালাইজেশনের উপর একটা সুন্দর করে একটা প্রশ্ন তৈরি করে নেবে। কোনটা আসবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু একটা এগুলি থেকে একটা প্রশ্ন তোমাদের পড়ে যাবে। তারপর নিচের থেকে যদি যাই ইউনিট 2 থেকে আইটিসির বা আইসিটির উপর একটা প্রশ্ন তৈরি করবে। এখানে 1 নাম্বার প্রশ্নটা 3 নাম্বার প্রশ্নটা কিন্তু সেম। এখানে প্রশ্নটা আলাদা আলাদা, কিন্তু 1 নাম্বারটা 3 নাম্বারটা যে আইসিটির উপরে প্রশ্নটা আছে সেটা সেম কোশ্চেন। তা আইসিটির উপর একটা ভালো করে তৈরি করে নেবে, ওয়ার্ল্ড ব্যাংকের উপর তৈরি করবে, আইএমএফের উপর তৈরি করবে, ইনফ্যান্ট মনিটারি ফান্ডের উপর। মানে এখান থেকে 3টা প্রশ্নই তোমাকে তৈরি করতে হবে। 3টা থেকে 2টো আসতে পারে বা 3টেই আসতে পারে, কিন্তু একটা 100% এখান থেকে কমন পড়ে যাবে তোমার, সেটা নো ডাউট। তাহলে আমি বলতে পারি এখান থেকে গ্লোবালাইজেশনের উপর একটা হলো, আর এখান থেকে 3টে প্রশ্ন ভাড়া করে দেখে নেবে, তাহলে 4টা প্রশ্ন হয়ে গেল। তারপরে পড়ে নেবে নিচে 2টা মুভমেন্ট আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এনভায়রনমেন্টাল মুভমেন্টটা, সঙ্গে পিসেন্ট একটু দেখে নেবে। পিসেন্ট হচ্ছে কৃষক আন্দোলন যেটা, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলবো এনভায়রনমেন্টটা একটু ভালো করে পড়ে নেবে। সেখান থেকে 2টো আছে, দুটোই দেখার চেষ্টা করবে, না পারলে এনভায়রনমেন্টটা ভালো করে দেখবে। তাহলে 5টা 6টা হয়ে গেলো, এখানে 6টা প্রশ্ন হয়ে গেলো। আর লাস্ট ইউনিট দেখে মানে লাস্ট 2টো ইউনিট থেকে দেখে নেবে ইমপ্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন কালচার। এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখার চেষ্টা করবে কালচারের প্রশ্নটা। তারপর ডোমেস্টিক মার্কেটের প্রশ্নটা ভালো করে তৈরি করবে। আর লাস্ট ওয়ান একটা যদি বলি ইউনিট 5 থেকে, তাহলে বলবো ডেমোক্রেসির উপরে যদি বড় একটা প্রশ্ন তৈরি করে নেবে, যে লাস্ট প্রশ্নটা আছে। তাহলে মোটামুটি তোমরা কাউন্ট করে দেখবে 9 থেকে 10টা কোশ্চেন দিয়েছি, তার মধ্যেই তোমাদের 4টা প্রশ্ন পড়ে যাবে। কোনগুলি ভালো করে পড়বে সেটা একটু একটু বলে দিয়েছি, কোনটা বেশি ইম্পর্টেন্ট দেবে। গ্লোবালাইজেশন, আইসিটি, তারপরে এখানে 3টা প্রশ্ন যেটা আছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর উপর থেকে একটা আসতে পারে। তারপরে 3 নাম্বার থেকে এনভায়রনমেন্টটা ভালো করে পড়তে বলেছি, আর 4 নাম্বার থেকে বলেছি কালচার এবং ডোমেস্টিক মার্কেট। মোটামুটি এগুলি পড়বে, তারপরে একটু যদি বেশি পড়তে পারো তাহলে নিচের প্রশ্নগুলি পড়ে নেবে। তাহলে এই চলে গেলো পল সায়েন্স এবং এডুকেশন। এখন আমরা আলোচনা করব নেক্সট হিস্ট্রি নিয়ে। হিস্ট্রি নিয়ে কোন কোনগুলি তোমরা মাইনর থেকে ভালো করে পড়বে সেটা একটু দেখে নাও। ইউনিটি ইন ডাইভার্সিটি ইম্পর্টেন্ট দিচ্ছি, কিন্তু ইউনিটি ইন ডাইভার্সিটি কিন্তু মেজর পেপার 1-এ চলে এসেছে। তারপরেও বলবো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে, রাখছি 8 থেকে 10টা কোশ্চেনের মধ্যে। এবং গ্লোরিটা পড়ে নেবে, গ্লোরি অফ ইন্ডিয়ান লিটারেচারের প্রশ্নটা পড়ে নেবে, কিন্তু এই প্রশ্নটাই বেশি ইম্পর্টেন্ট দেবে গ্লোরিটার মধ্যে, কারণ ইউনিটিটা এসে গেছে কিন্তু আসবে না বলছি না, আসতেও পারে। তারপরে ইউনিট 2 থেকে যদি যায় আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে একটা প্রশ্ন তৈরি করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকবে আর্ট অ্যান্ড আর্কিটেকচারের উপরে। তারপরে পড়ে নেবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর একটা প্রশ্ন তৈরি করে নেবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোথায় একটু দেখিনি, একটু দাঁড়াও। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিট 4-এ আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়ে নেবে। তারপরে পড়ে নেবে ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ সিস্টেমের একটা প্রশ্ন আছে তোমাদের। ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ সিস্টেমের উপরে যে প্রশ্নটা আছে, এই যে 4 নাম্বারটা ইউনিট 2-এর, সেটা ভালো করে দেখবে। তারপরে দেখে নেবে পলিটি অ্যান্ড গভর্নেন্স আন্ডার মৌর্য এম্পায়ার, মরিয়ানস এম্পায়ার যেটা পিরিয়ড, যেটা এই প্রশ্নটা একটু ভালো করে তৈরি করে নেবে। তারপরে যদি বলি ভালো করে দেখার জন্য স্ক্রিপ্ট ইন দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টের উপরে একটা প্রশ্ন তোমাদের আছে, সেটা তোমরা ভালো করে তৈরি করার চেষ্টা করবে। একটু দাঁড়াও দেখিনি, স্ক্রিপ্টের উপর একটা কোশ্চেন থাকার কথা ছিল। আচ্ছা নেই যেহেতু ছেড়ে দিলাম, যদি পারো স্ক্রিপ্টের উপর একটা তৈরি করে নেবে। স্ক্রিপ্ট ইন দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে কি গুরুত্ব রেখেছো, স্ক্রিপ্ট মানে লিপি, সেটা একটু তৈরি করে নেওয়ার চেষ্টা করবে।
যদি নেই যেহেতু ছেড়ে দাও। তারপরে এখান থেকে আরেকটা বলবো 16 মহাজন পদ, সেটা তৈরি করার চেষ্টা করবে। 16 মহাজন পদ, যদি কোনো কারণে তোমাদের সাজেশানে বা আমাদের ভিডিওতে 6 উঠে থাকে তাহলে এটা টাইপিং মিস্টেক হবে, 16 হবে। 16 মহাজন পদের উপরে একটা প্রশ্ন তৈরি করে নেবে। এই করে মোটামুটি 7 থেকে 8টা কোয়েশ্চেন আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, সেটা তুমি তৈরি করার চেষ্টা করবে। এগুলি থেকে আশা করি দু একটা সাজেশান থেকে 100% 4টা কোয়েশ্চেন লিখতে পারবে যদি সবগুলি পড়তে পারো। আর যদি সবগুলি না পড়তে পারো তাহলে যেগুলি বলেছি 7-8টা কোয়েশ্চেন এগুলি একটু ভালো করে দেখে নেবে, আশা করি এগুলি থেকে তুমি 4টা কোয়েশ্চেন পেয়ে যাবে। তারপর নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেঙ্গলি। বেঙ্গলি থেকে কোন কোন প্রশ্নগুলি একটু ভালো করে দেখবে, আমি টপিকগুলি একটু বলে দিচ্ছি। চর্যাপদের উপর একটা কোয়েশ্চেন তৈরি করবে, আমাদের আদি গ্রন্থ কোনটা, কবে আবিষ্কৃত হয়, তার গুরুত্ব বা তার বর্তমান সমাজ চিত্রটা কীরকম ছিল সেটার উপর একটা কোয়েশ্চেন তৈরি করবে। তারপরে বৃন্দাবন দাসের উপরে একটা তৈরি করতে পারো, বৃন্দাবন দাস, সেটার উপর একটা প্রশ্ন তৈরি করবে। চৈতন্য কাব্যে বৃন্দাবন দাসের কাব্য প্রতিভা আলোচনা করো, সেটার উপর একটা প্রশ্ন তৈরি করে নেবে। তারপরে যদি যাই শ্রীকৃষ্ণ কীর্তন উপর একটা প্রশ্ন তৈরি করবে, শ্রীকৃষ্ণ কীর্তন উপরে একটা প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে। তারপরে তৈরি করবে গোবিন্দ দাসের উপর গুরুত্ব দিতে পারো, গোবিন্দ দাস গানদাস দুটোকেই গুরুত্ব দিতে পারো। এইটার উপরে একটা প্রশ্ন, মানে বৈষ্ণব পদাবলিতে গোবিন্দ দাস এবং গানদাসের যে কাব্য প্রতিভা আছে তা আলোচনা করো, সেটার উপর একটা গুরুত্ব দিলে একটা কমন পড়ে যেতে পারে। তারপরে তোমার নিচ থেকে ইউনিট 3 থেকে বলো মনসামঙ্গল থেকে বিপ্রদাস পিপিলাইয়ের প্রশ্নটা তৈরি করবে, সেটা থেকে একটা প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে। ইউনিট 4 থেকে বলবো নাথ সাহিত্য এবং শিবায়ন দুটোই তৈরি করার চেষ্টা করবে। নাথ সাহিত্য এবং শিবায়ন তৈরি করলে একটা পড়ে যাওয়ার চান্সেস আছে। আর তারপরে যদি বলি ভাগবতের উপর, মানে গীতিকা কাব্য যেটা আছে, যে গীতিকা সাহিত্য ইউনিট 4-এ, এইটার উপর একটা তৈরি করবে, মানে ভাগবত যেটা আছে। তারপরে পড়ে নেবে মহাভারতের উপর একটা প্রশ্ন তৈরি করবে নেবে, মহাভারত হচ্ছে কাশিরাম দাসের উপরে, সেটা ইউনিট কাশিরাম দাস ইউনিট 2-তে আছে, এই যে মিডল পজিশনে কাশিরাম দাসের উপর একটা প্রশ্ন তৈরি করে নেবে মহাভারতের। যেহেতু আমাদের পেপার 1-এ এসেছিল কৃত্তিবাস ওঝার উপরে, মানে রামায়ণের উপরে এসেছিল, তাহলে মহাভারতের উপর আসার একটা চান্সেস থাকতে পারে। যদি পারো কৃত্তিবাসের প্রশ্ন মালাধর বসুর উপরে প্রশ্ন তৈরি করতে পারো, ইউনিট 1-এ আছে, সেখান থেকেও যদি আবার রিপিট করে তাহলে কৃত্তিবাস ওঝা এবং মালাধর বসুর উপর প্রশ্ন পেপার 1-এ এসে গেছে, আমরা বলেছিলাম এই দুটো থেকে প্রশ্ন এসেছে। যদি রিপিট করে তাহলে আবার করতে পারে রামায়ণ, যারা করলে দেখে নেবে। আর মালাধর বসুর উপর একটু দেখে নেবে মোটামুটি, এগুলি একটু দেখে নেবে। বাউল পদাবলীর উপর একটা ভালো করে প্রশ্ন তৈরি করবে, বাউল পদাবলী কিন্তু মেজর পেপারে আসেনি, তাহলে তোমাদের দেওয়ার চান্সেসটা থাকতে পারে। এই যে ইউনিট 4-এর মধ্যে লাস্টের দিকে বাউল পদাবলী আছে, এটার উপরে কিন্তু আসতে পারে, সেটা আমি বলে দিলাম। আবার রিপিট করে দিচ্ছি, চর্যাপদ, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন, বাউল পদাবলী, শিবায়ন, মহাভারত, গোবিন্দ দাস, বৃন্দাবন দাস, মনসামঙ্গল থেকে বিপ্রদাস পিপিলাই, নাথ সাহিত্য, ভাগবত, এগুলির উপরে তোমরা মোটামুটি 8 থেকে 10টা কোশ্চেন বললাম, এগুলি থেকে তৈরি করে নাও, তোমাদের কমন পড়ে যাবে। তারপরে আমরা যাব নেক্সট সাজেশন ইংলিশে। ইংলিশ থেকে কি কি দেখতে হবে একটু আমরা ইংলিশ সাজেশনটা একটু খুলে নিই। ইংলিশ সাজেশনে টোটালি আমরা এখানে টোটাল প্রশ্ন যদি দেখি, ইউনিট 1 থেকে দেখেছি 3টে, ইউনিট 2 থেকে রেখেছি 2টে 5টে, 3 থেকে 3টে 8, 4 থেকে 3টে 12টা প্রশ্ন টোটাল হয়। চেষ্টা করবে যদি পারো 12টি পড়ার। তারপরে আমি যদি বলি প্রথম দিক থেকে লিটারেচার প্রশ্নটা ভালো করে পড়বে, তারপরে যদি একটু নিচের দিকে আসি তারপরে পড়বে এপিকের উপরে প্রশ্ন তৈরি করবে, একটা প্রশ্ন তৈরি করে নেবে। তারপর নিচের দিকে যদি আসি ট্রেজেডির উপরে প্রশ্ন তৈরি করে নেবে, ট্রেজেডি এবং কমেডি দুটোর উপরে তৈরি, মানে এখান থেকে 3টা প্রশ্নে তোমরা ভালো করে দেখবে ডিফারেন্স সহকারে, ট্রেজেডি কমেডি প্লাস তাদের মধ্যে ডিফারেন্ট, সবগুলি তৈরি করবে ইউনিট 3 থেকে। আর ইউনিট 4 থেকে যদি যায় শর্ট স্টোরি এবং নোভেল, এবং এখানেও 3টে প্রশ্নই পড়ে শর্ট স্টোরি নোভেল এবং তাদের মধ্যে ডিফারেন্ট,
মানে এখান থেকেও 3টে প্রশ্ন। তাহলে মোটামুটি 8টা প্রশ্ন মনে হয়েছে এখান। ইউনিট 4-এ 3টে, ইউনিট 3-তে 3টে, ইউনিট 2-তে একটে, আর ইউনিট 1-এ একটে। মোটামুটি 8টা প্রশ্ন, এগুলি একটু ভালো করে দেখে নেবে। তাহলে আশা করি তোমাদের পরীক্ষা মাইনরের ভালোই হবে। তোমরা যদি আমাদের সাজেশন অনুযায়ী পড়ে থাকো, প্লাস আমাদের লাস্ট মিনিট সাজেশনটা একটু দেখে নাও, তাহলে তোমাদের সবগুলি প্রশ্নর আনসার তোমরা ভালোভাবে করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা মেসেজ দেব যে যারা আমাদের চ্যানেলটাকে এখন দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, করে নেবে, এবং পাশাপাশি সেগুলিকে শেয়ার করবে। তোমাদের আর কী কী প্রয়োজন কমেন্ট করে জানাবে, এবং তোমাদের পরীক্ষাগুলি যদি ভালো হয় একটু আমাদের কমেন্ট করবে, এবং তোমাদের প্রশ্নগুলি আমাদের যদি পারো আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটাতে একটু সেন্ড করার চেষ্টা করবে। এবং মেজর পেপার 1-এর যারা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কাছে যদি প্রশ্নগুলি থাকে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটু সেন্ড করে দেবে। আমরা প্রশ্নগুলি দিলে একটু তোমাদের জন্য এক্সাম রিভিউ করতে সুবিধা হবে। আমরা প্রশ্নগুলি দেখেছি কিন্তু আমাদের কাছে অরিজিনাল প্রশ্নটা নেই, সেই কারণে রিকোয়েস্ট করছি যদি থাকে পাঠিয়ে দেবে। পরীক্ষা দিয়ে যার যে পরীক্ষা থাকে সেই প্রশ্নগুলো আমাদের একটু দিয়ে দেবে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা আশা করবো তোমাদের থেকে 50 লাইকস আমরা আশা করছি। 50 লাইকস তোমরা পূরণ করে দেবে। অনেকেই ভিডিওগুলি দেখো, অ্যাটলিস্ট 50 লাইকস যাতে হয় সেটা একটু তোমরা লক্ষ্য রাখবে, তাহলে আমাদের একটু মোটিভেশন হয়, এবং ভবিষ্যতে সেকেন্ড সেমিস্টারে তোমাদের জন্য আরও বেস্ট বেস্ট কিছু নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আর কথা না বাড়িয়ে তোমরা এগুলি তৈরি করে পড়ে ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক। ধন্যবাদ। এই বলে আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করছি।